হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও চা বানাতে আসলাম। আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। নিশ্চয়ই এটা চিনেন, সিলন মিল্ক টি। এখানে লেখা আছে যে সব কিছু দেওয়াই আছে, শুধু গরম পানি দিলেই চলবে। কিন্তু আমি এটা শুধু গরম পানির মধ্যে দিয়ে দেখছি, মানে খুবই বাজে, তিতা লাগে। আমি আরেকভাবে আরেকভাবে বানাইছি, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে বানাইছি। চুলায় আমি গরম পানি দিছি, এটা ভালোভাবে ফুটবে, ফুটন্ত গরম পানি লাগবে। চাটা কিন্তু গরম গরম মানে মানে ফু ফু দিয়ে খাওয়া হবে, সেটাই কিন্তু ভালো লাগে। অল্প গরমে চা এগুলো মিক্সড করতে করতেই মনে করেন ঠান্ডা হয়ে যাবে। এর জন্য ফুটন্ত গরম পানি লাগবে। এর জন্য কী কী দিব সেটা আমি আপনাদের সাথে আপনাদের দেখাবো। আমি 1 প্যাকেট মিল্ক টি, ইনস্ট্যান্ট মিল্ক টি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম দিছি। হ্যাঁ, শুধু এটা দিলাম। তারপরে দুধের 1 প্যাকেট, 10 টাকা দামের 1 প্যাকেট, 20 টাকা দিয়ে আজকে রেস্টুরেন্টের মতো মজার চা খাবো। এই 10 টাকা দামের 1 প্যাকেট পুরাটাই দিয়ে দিলাম। এটা শুধু 1 কাপের জন্য, একজন মানুষের জন্য ঠিক আছে। 1 প্যাকেট সিলন মিল্ক টি দিছি, 1 প্যাকেট দুধের প্যাকেট দিছি। আর এখানে সব কিছু দেওয়া থাকলেও আমি 1 চামচ চিনি দেব। এই যে ঠিক 1 চামচ চিনি দেব। এখন আমি একবারে ফুটন্ত গরম পানি, ভালোভাবে বলক আসছে ফুটন্ত, এখন ফুটন্ত গরম পানি এর মধ্যে এই শুধু পানি এর মধ্যে দিয়ে দেব। তারা বলে এখানে সব কিছু দেওয়া থাকে, শুধু গরম পানি মিলালেই হবে, সব বাজে কথা। শুধু গরম পানির মধ্যে দিয়ে দেখছি, কালারটাও সুন্দর আসে না, আর খুবই তিতা তিতা লাগে, মিষ্টিও কম লাগে। 1 প্যাকেট দুধ আর 1 চামচ চিনি মিলিয়ে রেস্টুরেন্টের মতো চা হয়। মনে হয় এটা হোটেলে যে 30 টাকা কাপ, 1 কাপ চা 30 টাকা নেয়, 1 কাপ চা 30 টাকার চা, 30 টাকার চা টেস্ট পাওয়া যায়। আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, সরি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।